সৌম্য সরকার সকাল সকাল সিলেট থেকে ঢাকায় এসেছেন। কি কারণে তার বুঝতে বাকি নেই, তবে শুনলে অবাক হতে পারেন। আপনি যেটা মনে করছেন সেটা ভুল। সৌম্য এখনো ভিসা পাননি, অর্থাৎ তার ভিসা জটিলতার যে ব্যাপারটা ছিল সেটা এখনো কাটেনি। সৌম্যকে ঢাকায় আনা হয়েছে, যে কোনো মুহূর্তে ভিসা আসতে পারে। সেটা হলে দ্রুততম সময় যাতে সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরতে পারেন, সে কারণেই সৌম্যকে ঢাকায় নিয়ে আসা। লিটন দাস ইনজুরিতে পড়ায় তার পরিবর্তে সৌম্য সরকারকে দলে অন্তর্ভুক্ত করা হয়। বাকি পুরো স্কোয়াডই ছিল সংযুক্ত আরব আমিরাতে। শুধু টি-20 দলে সৌম্য সরকারের যুক্ত হওয়ার কথা ছিল, তবে সেটা হচ্ছে না ভিসা জটিলতায়। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচ আগামীকালই, তবে এখনো দলের সাথে যোগ দিতে পারেননি সৌম্য। প্রথম টি-20 মিস করার সম্ভাবনা প্রবল, তবুও চেষ্টার কমতি রাখা হচ্ছে না। তাই এনসিএল রেখে সৌম্যকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। প্রশ্ন আসতে পারে, ঘটনা কি হয়েছিল? মূলত এশিয়া কাপের ক্রিকেটার যারা ছিলেন তার সাথে স্ট্যান্ড বাই ক্রিকেটার সবার ভিসা করানো হয়েছিল অনেক আগেই। সেখানে ছিলেন সৌম্য সরকারও। সূত্র বলছে 23 তারিখ পর্যন্ত সেই ভিসার মেয়াদ ছিল। পরে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে আবেদন করতে হয়। তাতেই কিছুটা কঠিন হয়ে যায় সৌম্য সরকারের সংযুক্ত আরব আমিরাত যাত্রা। ভিসা হাতে পেলেই সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবেন সৌম্য সরকার, এমনটাই খবর। প্রথম টি-20 মিস হলেও পরের 2 টি-20-র জন্য সৌম্যকে পাঠানোর চিন্তা করছে ম্যানেজমেন্ট। এখন দেখা যাক কবে নাগাদ ভিসা হাতে পাওয়া যায়। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।